নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল হঠাৎ ইচ্ছেতে। আর আজকে আপনাদের নিয়ে এসেছি শেঠ বংশীধর জানাল স্মৃতির মন্দিরে। এটা হাওড়ায় অবস্থিত। আর আপনাদের দেখাবো এই মন্দিরকে ঘুরে। অনেকে এই মন্দিরকে ন্যাড়া মন্দির বা নতুন মন্দির বলে। আসলে কিন্তু এই মন্দিরটি নতুন নয়। 1952 সালে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এই মন্দিরটি কিন্তু উদ্বোধন করেছিলেন শিবরাত্রির দিনে। এই জায়গাটা কি করে আসবেন? হাওড়া বা শিয়ালদা থেকে খুবই সহজেই আসা যায়। ভিডিওতে সাথে থাকুন, নিশ্চয়ই আপনাদের জানাবো কিভাবে এখানে আসবেন। এটাই কিন্তু এই মন্দিরের প্রবেশপথ। সামনেই দেখছেন সোজা একেবারে আপনাদের মূল মন্দিরটি রয়েছে। আর এর ঠিক পেছনেই রয়েছে 51 ফুটের শিব মূর্তি। মন্দিরের শুরুতেই খুব সুন্দরভাবে ফুল গাছে বাগান দিয়ে সাজানো। এটাই হচ্ছে কিন্তু মূল মন্দির। আর এই মন্দিরের ঠিক ভিতরেই রয়েছে কিন্তু একটি রূপোর তৈরি শিব মূর্তি। চলুন তাহলে আপনাদের এখন আমি দেখিয়ে দিই এখানের যে মূল মন্দিরের উপর শিবলিঙ্গটি আছে সেটা আপনাদের। গঙ্গার পাড়ে অবস্থিত হওয়ায় মন্দিরটায় কিন্তু সব সময়ই খুব সুন্দর পরিবেশ বিরাজ করে, একটা সুন্দর হাওয়া দিচ্ছে। আর মন্দিরটার ঠিক এই সাইডেই রয়েছে কিন্তু হাওড়া ব্রিজ, এই যে দেখা যাচ্ছে দেখুন। আর সামনেই রয়েছে কিন্তু 51 ফুটের শিব মূর্তি। শিব মূর্তিটি যে এতই বিশাল সেটা আমার ক্যামেরাতেও একবারে পুরোপুরি আসছে না। 51 ফুটের মূর্তি। মন্দিরের কিন্তু মূল আকর্ষণ রয়েছে 12খানা জ্যোতির্লিঙ্গ, যেটা আমাদের দেশের বিভিন্ন প্রান্তে দেখতে পাওয়া যায়। কিন্তু কোনো মেনটেনেন্সের কাজে আজকে সেই জায়গাগুলো বন্ধ। আমার দুর্ভাগ্য, আমি সেই জায়গাগুলো দেখতে পারলাম না। বাড়িতে বসে তো সবসময় 12খানা জ্যোতির্লিঙ্গ দেখা হয় না। এখানে কিছুটা রেপ্লিকা বানানো ছিল, সেই জিনিসগুলোর মেনটেনেন্স চলছে, তাই আমি দেখাতে পারলাম না। কিন্তু আপনারা যদি আসেন আপনি এই জায়গাটা দেখতে পারেন। এবার আপনাদের বলি এই মন্দিরে আসবেন কী করে। হাওড়া বা শিয়ালদা থেকে খুবই সহজে কিন্তু এই মন্দিরে আসা যায়। আপনি যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া স্টেশন থেকে হয়তো একটা টোটো ভাড়া করে ডাইরেক্ট বলতে পারেন বাধাঘাট যাব বা শেঠ বংশীধর শিব মন্দির যাব, সেখানেই আপনাদের ডাইরেক্ট নামিয়ে দেবে। শিয়ালদার দিক থেকে যদি আসেন তাহলে আপনাকে নামতে হবে বিধাননগর স্টেশন, সেখান থেকে আসতে হবে আপনার আহেরিটোলা ঘাট এবং ঘাট ক্রস করে বাধাঘাট। সেখান থেকে একটুখানি ওয়াকিং ডিস্টেন্সে এই মন্দিরটি রয়েছে। ধরনের ভিডিওর জন্য আমার সাথে জুড়ে রাখুন, দেখতে থাকুন হঠাৎ ইচ্ছে। তাহলে আদিওস বন্ধুরা, আবার দেখা হবে নতুন পর্বে।